কি হলো পূজা? আর কতক্ষণ লাগবে তোমার? ঘড়ির দিকে টাইমটা দেখেছো? তোমার ইন্টারভিউর টাইম তো দেরি হয়ে যাচ্ছে। এত চিল্লাচিল্লি করো না, এই তো বাবা হয়ে গেছে। দেখো তো আমার কেমন লাগছে। তুমি ওখানে ফ্যাশন শো করতে যাচ্ছ না ইন্টারভিউ দিতে যাচ্ছ? ভালো লাগছে? ভালো লাগছে, চলো তো। চলো চলো চলো, দেরি করলাম না, চলো। এই দেখো, এই আমার বান্ধবী মাম্পি না? হ্যাঁ, দেখে তো তাই মনে হচ্ছে। ডাকো ডাকো ডাকো। এই মাম্পি, শোন শোন শোন। আরে পূজা এখানে? কি রে, কেমন আছিস? অনেকদিন পর দেখলাম। তুই না স্কুলে ফার্স্ট গার্ল ছিলি, তোর এই অবস্থা কেন? কি অবস্থা রে তোর! মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, চোখে চশমা, কি চেহারা! মানুষের বাড়ি কাজ টাজ করিস নাকি এই চেহারা? আসলে তুই স্কুল লাইফে যেমনটা ছিলি, তুই এখনো তেমনটাই থেকে গেছিস। মানে তুই কি বলতে চাচ্ছিস? আগেও তুই যেমন অহংকারী ছিলি, এখনো সেরকমই অহংকারী থেকে গেছিস। তোর পিছনে যে বড় স্কুলটা দেখছিস না, আজকে ওই স্কুলের আমি টিচারের ইন্টারভিউ দিতে এসেছি। গুড মর্নিং ম্যাম, এই যে আপনার ডায়েরিটা। ম্যাম? থ্যাংক ইউ। ম্যাম মানে? আসলে তুই যেই বড় স্কুলটা ইন্টারভিউ দিতে যাচ্ছিলি, সেই বড় স্কুলটার প্রিন্সিপাল আমি। ম্যাম প্লিজ প্লিজ ম্যাম, এই চাকরির জন্য আমি চলে এসেছিলাম এখানে। ম্যাম প্লিজ আমার চাকরিটা দেখে নেন একটু। আসলে তুই যে চাকরিটার জন্য যাচ্ছিলি, সেই চাকরিটা অলরেডি আমি অন্য কাউকে দিয়ে দিয়েছি। তুই এই চাকরিটার যোগ্যই না। শোন, একটা কথা বলি, অতটা অহংকার করা ভালো না। অহংকার কিন্তু পতনের কারণ। যা। দেখলে তোমার বান্ধবী কি বলে গেল? অহংকার পতনের ফল। আজকের থেকে এই অহংকার করাটা বন্ধ করো, তাহলে হয়তো এই চাকরিটা তোমার হয়ে যেত। ঠিক আছে, বসো।